ওকে, সো আপু ওয়েট স্টাক হয়ে গেছে, এখন কি করি? মোস্ট কমন একটা প্রশ্ন, তাই না? সো আজকে আমরা এই প্রশ্নেরই সমাধান দেখার চেষ্টা করব। সো কিপ ওয়াচিং। সো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই টুডেস ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ভিডিও টপিক কি হবে বুঝতেই পারছো। আপু ওয়েট স্টাক হয়ে গেছে, কি করব? 80 থেকে 70-এ আসলাম, 70 থেকে 60-এ আসলাম, ভালোই তো ছিল, বাট এর পরে আর কেন কমছে না? সেই এক জায়গায় আছে তো আছেই, নড়েও না চড়েও না, এটার কি সমাধান? সত্যি কথা বলতে কি, আমার ওয়েট লস জার্নির সময় কিন্তু আমি এরকম একটু প্রবলেম ফেস করেছিলাম কিছুদিনের জন্য। 65 থেকে যখন 58-এ আসলাম, তারপরে রিয়েলাইজ করলাম আর কমছে না, 58 থেকে কমছেই না। তখন কয়েকটা পয়েন্ট বের করলাম যে মেবি এটা হতে পারে অথবা এটা হতে পারে, আর একটা অ্যাপ্লাইও করলাম। এবং অ্যাপ্লাই করার পরে কিন্তু 58 থেকে একদম সাই করে 52, দেন এখন 51। সো তোমাদেরকে একটু হলেও সলিউশন দিতে পারবো আশা করি। তো কয়েকটা পয়েন্ট আকারে বলবো, 3টা বা 4টা রিজন বলবো। এই 3টা 4টা টিপসই তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করে দেখবে, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফার্স্ট কথাটাই হচ্ছে যে তুমি একটু ভালো করে চেক করো তো যে তোমার খাবার দাবার ঠিক আগের মতোই আছে, নাকি তুমি মাঝে মাঝে একটু নিজেকে চিট করছো। মানে ধরো যে হয় না, আমরা তো মা, বাচ্চাদেরকে খাওয়াচ্ছি বা কোনো একটা খাবার রেডি করছি ফ্যামিলির কারোর জন্য, তো টুক করে একটা মুখে দিয়ে ফেললাম, বা কোনোভাবে চকলেটের একটা টুকরো খেয়ে ফেললাম, বা কেকের একটা টুকরো খেয়ে ফেললাম দিনের মধ্যে। এরকম হতে পারে যে ওয়েটটা তো কমেই যাচ্ছে, নো প্রবলেম। সো এখন একটু একটু কিন্তু চিট হয়ে যায়, অনেক সময় হতে পারে। সো বলছি না যে সবাই এরকম কাজ করবে, বাট কেউ কেউ করছো কি না এটা একটু যাচাই বাছাই করে নাও, ঠিক আছে? মানে কোনোভাবে, আমি বলছি যে কোনোভাবে ক্যালোরি ইনটেকটা হয়ে যাচ্ছে কি না এটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো, কারণ এটা তোমার চেয়ে ভালো আর কেউ জানবে না। আমি তো বলতে পারি না যে তুমি কি খাওয়া দাওয়া করছো বা কি খাওয়া দাওয়া করতে, এটা একমাত্র তুমিই জানো, এবং তুমি সত্যিকারের ফাইন্ড আউট করতে পারবে যে আসলেই সারাদিনে কিছু খাওয়া হয়ে যাচ্ছে কি না। সো চেক করো এই পয়েন্টটা। ওকে, সো নেক্সট পয়েন্ট আসছি। দেখো, ডায়েটটা তুমি একই রকম খাবার অনেক দিন ধরে মেনটেন করছো কিনা এটা একটু চেক করো। ধরো যে 2 মাস 3 মাস ধরে তুমি একই রকম খাবার খাচ্ছ, একই পরিমাণ খাবার খাচ্ছ, তাহলে হবে কি, তোমার মেটাবলিজমটা স্টাক হয়ে গেছে। মানে বডি বুঝতে পেরেছে যে ভাই এই পরিমাণ খাবারই আমাকে প্রতিদিন দিবে এবং এই পরিমাণ খাবার দিয়েই আমাকে চলতে হবে। সো তাকে একটু হিট করতে হবে। কিভাবে হিট করতে হবে? ধরো যে খাবারটা একটু চেঞ্জ করে নিতে হবে। যা খেতে একটু চেঞ্জ করে নাও। ধরো ওটসের জায়গায় রুটি খেলে, রুটির জায়গায় ভাত খেলে, ভাতের জায়গায় অন্য কিছু খেলে, মানে যেভাবেই হোক একটু চেঞ্জ করে ফেলো। একঘেয়েমি না, একটু চেঞ্জ করে ফেলো। তারপরে কি করতে পারো, ধরো কিছুতেই হচ্ছে না, তখন তুমি 2-4 দিনের জন্য একটু ব্রেক নাও আর একটু খাবার অ্যাড করো। যেহেতু একই জায়গায় ওয়েটটা স্টাক হয়ে গেছে, মেটাবলিজম সিস্টেমটা স্টাক হয়ে গেছে, সো একটু খাবার দাবার বেশি নাও। মানে বলছি না যে একবারে বিশাল অঙ্কের খাবার অ্যাড করো, বাট যেটা নর্মালি খাও তার তুলনায় একটু একটু বেশি অ্যাড করো। একটু জাস্ট বডিটাকে একটু বোঝানোর চেষ্টা করো যে খাবার এই পরিমাণও আসতে পারে, তোমাকে এটাও ইউটিলাইজ করতে হবে। সো দেন সেই প্ল্যাটোটা ভাঙার চেষ্টা করো, এবং আশা করছি 2-4 দিন পরে তুমি আবার যখন রেগুলার খাবারে ফিরে যাবে তখন সেটা আবার কাজ করবে। আর এখানে মেন ভুলটা অনেকেই করে, 2 দিন ব্রেক নেওয়ার কথা বলা হয় বা 4 দিন ব্রেক নেওয়ার কথা বলা হয়, তখন মনের আনন্দে শুধু খায় আর খায়। এত পরিমাণ আমি খেতে বলছি না, জাস্ট একটু বাড়িয়ে খাও, যেটা সচরাচর খাও তার তুলনায় একটু বাড়িয়ে খাও, বডিটাকে জাস্ট একটু বোঝানোর জন্য। ওকে, নেক্সট কি করতে পারো? ধরো তুমি 80 কেজি ছিলে, এখন তুমি 65 কেজি বা 60 কেজিতে চলে এসেছো। সো তোমার কি হয়েছে, বিএমআরটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, মানে বিএমআরটাও কমে যেতে পারে। আগে তোমার যে পরিমাণ খাবার লাগতো ওই ওয়েটে, এখন কিন্তু সেই পরিমাণ খাবার তোমার লাগবে না, একটু কম লাগবে। সো খাবার একটু কমিয়েও দেখতে পারো। বিএমআরটা যদি কমে যায় তাহলে কিন্তু খাবার তোমার একটু কম নিতে হবে। সো খাবার একটু কম নিয়েও ট্রাই করে দেখতে পারো। ওকে, দেন আরেকভাবে তুমি ট্রাই করতে পারো, সেটা হচ্ছে যে এক্সারসাইজ তুমি একই ধরনের করছো কিনা। অনেক দিন ধরে হয়তো একই ধাঁচের এক্সারসাইজ করে যাচ্ছ, বডি এটাতে একদম ইউজ টু হয়ে গেছে।
তারপরে কি করছো, তুমি সময়টাও একই মেনটেন করছো, সেই 45 মিনিট, সেই 1 ঘন্টা। বডি বুঝতে পেরেছে যে এই পরিমাণ কষ্টই আমাকে প্রতিদিন করতে হবে, আমাকে এর বাইরে আর কোনো কষ্ট করতে হবে না। সো এবার কিন্তু তোমার একটু চ্যালেঞ্জ নেওয়ার পালা। তোমার বডি রেডি আছে, জাস্ট তুমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো। তোমার বডি এটাতে অভ্যস্ত হয়ে গেছে, এটাতে ইউজড টু হয়ে গেছে, এটাতে সে এক্সপার্ট হয়ে গেছে। তুমি তাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দাও। গতকালকে আমি যে 45 মিনিট এক্সারসাইজ করেছিলাম, আজকে আমি 50 মিনিট করতে পারি। গতকালকে আমি যে 50 মিনিট করেছিলাম, আজকে আমি 1 ঘন্টা করতে পারি। আবার তুমি স্পিডটাও বাড়িয়ে দাও। গতকালকে 3 সেট এক্সারসাইজ করতে যদি তোমার 45 মিনিট লাগে, আজকে তুমি সেই 45 মিনিটের মধ্যে 4 সেট এক্সারসাইজ করে ফেলো। তো বডিকে জাস্ট একটু নড়াচড়া করিয়ে নাও, এতে মেটাবলিজম সিস্টেমটাও একটু বুস্ট আপ হবে, নড়ে চড়ে যাবে, বডির সম্পূর্ণ সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ প্রথম দিকে আমিও তো দেখতাম, প্রথম দিকে আমি কিন্তু 45 মিনিট বা 1 ঘন্টা এক্সারসাইজ করলে অনেক টায়ার্ড হয়ে যেতাম এবং সেটাতে কিন্তু আমার ওয়েট লস হয়েছে। বাট এখন দেখা যায় 1 ঘন্টা এক্সারসাইজ করলেও কিন্তু আমার সেরকম কোনো টায়ার্ডনেস আসে না। তার মানে বডি আমার এটাতে ইউজড হয়ে গেছে। এখন আমার আরও একটু চ্যালেঞ্জ নেওয়ার পালা। আমি একটু টাইম বাড়িয়ে দিচ্ছি, 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট করার চেষ্টা করছি, বা আরও হেভি এক্সারসাইজ করার চেষ্টা করছি। সো দিনে দিনে কিন্তু তোমাকে একটু চ্যালেঞ্জ নিতে হবে, বডিকে একটু চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে, যাতে বডির আরও কার্যক্ষমতা বেড়ে যায়। সো বডি যেহেতু রেডি হয়ে আছে, তোমার উচিত এই সুযোগটা কাজে লাগানো। সো এই দিকগুলো তুমি একটু 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 করে অ্যাপ্লাই করার চেষ্টা করো, দেখো কোনটা কাজে আসে। সো আশা করছি এই টিপস এবং ট্রিক্সগুলো তোমরা যদি কাজে লাগাও, তাহলে কিন্তু ওয়েট লস স্টার্ট হয়ে যাওয়া, বা যেটাকে আমরা ওয়েট লস প্ল্যাটু বলি, সেটা কিন্তু আমরা ভেঙে ফেলতে পারবো আশা করি। সো ভিডিওটা কেমন লাগলো এবং টিপস ট্রিক্সগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যারা নতুন আজকে প্রথমবারের মতো আমাকে দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করে যেও না। পাশে থাকা যে একটা বেল বাটন আছে, ওটা কিন্তু অন করে রেখো, তাহলে পরবর্তীতে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।